হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে কিছু ম্যাজিক দেখাবো। আপনারা যারা ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন করতে চান ক্লিক ব্যাংকের, বাট আপনি জানেনই না কিভাবে শুরু করবেন, বা আপনি কি ধরনের আপনার অ্যাড অ্যাকাউন্ট সাসপেন্ড হচ্ছে, আপনি কিভাবে ল্যান্ডিং পেজ করবেন বুঝতে পারছেন না, আপনি কিভাবে অ্যাড দিবেন বুঝতে পারছেন না। ওকে, নো প্রবলেম। আমি আজকে আপনাদেরকে কিছু ম্যাজিক দেখাবো, আপনারা দেখেন। এই যে আমি একটা স্পাই টুলে আসলাম, এটার নাম হচ্ছে স্পাই হিরো। দেখেন, এই মুহূর্তে ক্লিক ব্যাংকের সব থেকে জনপ্রিয় প্রোডাক্ট কোনটা সেটা আপনি কিভাবে বুঝবেন, মানে হচ্ছে ট্রেন্ডিং প্রোডাক্ট কোনটা সেটা আপনি কিভাবে বুঝবেন, সেটা বোঝার জন্য আপনি সরাসরি ক্লিক ব্যাংক মার্কেট প্লেসে চলে যান। ক্লিক ব্যাংক মার্কেট প্লেসে চলে যান। এখানে দেখেন কি লেখা আছে, অ্যাকোয়া স্কাল্প। স্কাল্প এখানে চলে যান। এখান থেকে আমি হেলথ এন্ড ফিটনেসে চলে গেলাম। অ্যাকোয়া স্কাল্প হচ্ছে এই মুহূর্তে, এই যে দেখেন, এটা হচ্ছে ক্লিক ব্যাংকের সব থেকে ট্রেন্ডিং প্রোডাক্ট। বাট আপনি এখানে দেখে বুঝবেন না, আপনার কাছে মনে হবে মিটোলিন। বাট মিটোলিনের দেখেন প্রতিদিন কন্টিনিউয়াসলি কিন্তু এটার গ্র্যাভিটি স্কোরটা কিন্তু কমছে, আর এটার কিন্তু গ্র্যাভিটি স্কোরটা কিন্তু প্রতিদিন বাড়ছে। দ্যাট মিনস এটা এখন এই মুহূর্তে ট্রেন্ডিংয়ে আছে। অ্যাকোয়াস কাল্প এই প্রোডাক্টটা, সেটা আরেকটা কিভাবে বুঝলাম, এই যে দেখেন এই মুহূর্তে অ্যাকোয়াস কাল্প নিয়ে ক্লিক ব্যাংকে প্রায় 426টার মতো অ্যাড রান হচ্ছে শুধু এই সপ্তাহে। আমি যদি এই মাসে দেখি, তাহলে দেখেন প্রায় 1613টার মতো অ্যাড চলতেছে। আপনি বিলিভ করতে পারেন, আপনি এই ইনফরমেশনগুলো কোথায় পাবেন? আপনি এই ইনফরমেশনগুলো আপনি কখনো বের করা পসিবল না। এই কারণে আমি আপনাদেরকে সিক্রেটটা শেয়ার করছি, কিভাবে আপনারা এই ক্লিক ব্যাংক থেকে ভালো কিছু করতে পারেন সেই জিনিসটা দেখানোর ট্রাই করছি। তো এখানে হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এই যে আমি মনে করেন এখন অ্যাকোয়াস স্কাল্পচার অ্যাডগুলো দেখতে চাচ্ছি। অ্যাকোয়াস স্কাল্পের অ্যাকোয়াস স্কাল্পচার অ্যাডগুলো দেখাতে চাচ্ছে, তাহলে এই জন্য হচ্ছে আমি এখান থেকে মনে করেন আম, এখান থেকে আমি টোটাল অ্যাডগুলো দেখতে পারি। এখান থেকে আমি শুধুমাত্র অ্যাকোয়াস স্কাল্প এইটার অ্যাডগুলো দেখতে পারি। দেখেন আমি অ্যাকোয়াস স্কাল্প এখানে চলে আসলাম। আপনি চাইলে ক্লিক ব্যাংক সিলেক্ট করতে পারেন, হোয়াট এভার ইট ইজ। বাট আমি এখানে দিলাম লাস্ট সিন। বাট আমি চাচ্ছি সব থেকে রানিং অ্যাডগুলো দেখার জন্য, যেটা লং টাইম ধরে রান হচ্ছে ওই ধরনের অ্যাডগুলো দেখার জন্য। তো ওই ধরনের অ্যাডগুলো দেখার জন্য আমি এখান থেকে সিলেক্ট করলাম কি, দেখেন, টোটাল ডেইজ রানিং। দ্যাট মিনস হচ্ছে টোটাল কয়দিন ধরে অ্যাডগুলো রান হচ্ছে আমি সেটা দেখতে চাচ্ছি। এরপর আমি দেখতে চাচ্ছি এই মুহূর্তে যেগুলো অ্যাক্টিভ অবস্থায় আছে, রানিং অবস্থায় আছে, আমি ওই অ্যাডগুলো দেখতে চাচ্ছি। এই যে দেখেন, এই অ্যাডটা, শুধুমাত্র এই একটা অ্যাড লাস্ট 65 দিন ধরে ক্লিক ব্যাংকের এই অফারটা ফেসবুকে রান হচ্ছে। চিন্তা করা যায় কত সিম্পল। দেখেন এখানে এটা হচ্ছে অ্যাড কপি, এটা হচ্ছে আপনার ইমেজ। আমি যদি এটাকে যদি ওপেন করি, দেখেন আমি যদি এটাকে যদি ওপেন করি, খেয়াল করেন এখানে এইভাবে আরো আছে। এই যে দেখেন, এটা 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 এইভাবে অনেকগুলো 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 আপনি পাবেন। এই যে অনেকগুলো আপনি পাবেন। তো আমি যদি এই পেজে যদি আসি, দেখেন এই যে এখানে আসলাম আমি। এটা হচ্ছে আপনার অ্যাড কপি, যেটা লাস্ট 65 দিন। তাহলে একটা ব্যাপার চিন্তা করেন, একটা অ্যাড 65 দিন ধরে রানিংয়ে আছে। তার মানে সে কি এমনি এমনি কারণ অ্যাড রান থাকা মানেই হচ্ছে টাকা খরচ হচ্ছে, তার টাকা স্পেন্ড হচ্ছে প্রতিনিয়ত। তাহলে আপনি চিন্তা করেন, সে 65 দিন ধরে একটা অ্যাড, সেম অ্যাড রানিংয়ে আছে, তার মানে এখান থেকে কি পরিমাণ সেল সে জেনারেট করতে পারছে, কি পরিমাণ সেল তার জেনারেট হচ্ছে। এটা হচ্ছে তার অ্যাডের কপি। অ্যাডটা কবে থেকে শুরু হয়েছে? 19 মার্চ থেকে। আজকে 22, অর্থাৎ আজকের দিন পর্যন্ত এটা আপনার দেখাচ্ছে। আজকে অবশ্য 23, বাট হচ্ছে আপনার স্পাই হিরোর ডেট অনুযায়ী এটা হচ্ছে 22 ধরতেছে। ওকে, এরপর হচ্ছে আপনি দেখেন এটা কবে স্টার্ট হয়েছে, কবে এন্ড হয়েছে, এখন কয়দিন ধরে চলতেছে সব। এটা হচ্ছে অ্যাডের কপি। এটা হচ্ছে ইমেজ, দেখেন অ্যাড ইমেজ, কত সিম্পল একটা ইমেজ দিয়ে। খেয়াল করেন, আপনাকে কিন্তু প্রত্যেকটা জিনিস কপি পেস্ট করতে পারবেন না। আপনি যদি কপি পেস্ট করে ধরেন এটাকে কপি করে আপনি অ্যাড দিয়ে দিলেন, এই ছবিটাকে ডাউনলোড করে আপনি দিয়ে দিলেন, আপনি জীবনও সফল হতে পারবেন না। আপনাকে এটার আদলে রিমডেল করতে হবে, কপি পেস্ট না, বাট রিমডেল করতে হবে। মতো এটার মতো অ্যাট্রাকটিভ একটা ছবি আপনাকে ইউজ করতে হবে, এটার মতো বা এটার কাছাকাছি বা এটার সিমিলার। এবং আপনি হুবহু যদি এটা যদি ইউজ করেন সেটাও আপনার একটা প্রবলেম হবে, আপনি যদি হুবহু যদি এটা ইউজ করেন সেটাও আপনার একটা প্রবলেম হবে। এখন আপনি বুঝে গেলেন যে আমার কাছে কি ধরনের অ্যাড কপি থাকতে হবে, অ্যাকোয়াস্কাল প্রমোট করার জন্য কি ধরনের ছবি ইউজ করতে পারবো, কি ধরনের হেডলাইন আমি ইউজ করতে পারবো। ফাইন, আপনি একদিক ক্লিয়ার হলেন। এবার আসেন, প্রশ্ন করতে পারেন যে ভাই আমি কি ধরনের ল্যান্ডিং পেজ ইউজ করবো, কারণ ল্যান্ডিং পেজ অনেক বড় ফ্যাক্টর। আপনি সব কিছু ঠিকঠাক করলেন, আপনার ল্যান্ডিং পেজ ঠিক নাই, আপনার অ্যাড অ্যাপ্রুভ হবে না, অ্যাকাউন্ট সাসপেন্ড হবে, সেল পাবেন না। এই যে এটা হচ্ছে সেই ল্যান্ডিং পেজটা, এটা হচ্ছে সেই ল্যান্ডিং পেজ। আমি ল্যান্ডিং পেজটা ওপেন করলাম, এটা ওপেন হোক। ইন দ্য মেন টাইম আমরা ছবিটা দেখে নিই। এই যে এটা হচ্ছে সেই ল্যান্ডিং পেজ, যে ল্যান্ডিং পেজটা ইউজ করে তারা বিগত 65 দিন ধরে অ্যাডটা রান করে রেখেছে। তাহলে আপনি চিন্তা করেন, ক্লিক ব্যাংক থেকে আপনি খুব ইজিলি আর্নিং করতে পারবেন যদি আপনি এই সিস্টেমগুলো যদি এই ওয়েগুলো যদি ফলো করেন, এই মেথডগুলো যদি ফলো করেন। এই যে এটা হচ্ছে ল্যান্ডিং পেজ, আমি ওপেন করলাম, দেখেন এটা হচ্ছে সেই ল্যান্ডিং পেজ। আপনি এটার মতো করে রিমডেল করেন, আপনি এটার মতো করে রিমডেল করে আপনি কি করতে পারেন, ল্যান্ডিং পেজটা তৈরি করতে পারেন, রাইট?
এইটার মতো করে আপনি রিমডেল করেন। এই যে, তাহলে আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম কি ধরনের ল্যান্ডিং পেজ আপনাকে ইউজ করতে হবে, কি ধরনের অ্যাড আপনাকে ইউজ করতে হবে, কি ধরনের অ্যাড কপি আপনার ইউজ করতে পারবেন, সব কিছু। তাহলে আপনি এভাবে করে যদি কাজ করেন 100% আপনি এখান থেকে সফল হইতে পারবেন। ক্লিক ব্যাংক থেকে আপনি সেল জেনারেট করতে পারবেন। যারা ফেসবুকে অ্যাড দিবেন এটা শুধুমাত্র তাদের জন্য। তো আজকের টিউটোরিয়ালটা আমি এটাকে শর্ট রাখার ট্রাই করছি। এই পর্যন্ত সবাই ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।